হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো। দেখো সকাল সকাল মা এখানে দিয়েছে কাঁচা হলুদ, যেহেতু জানো আমার আর দিদির শরীর খারাপ আর সবারই শরীরটা খারাপ বাড়িতে, তাই মা এবার থেকে বলেছে তোদের পানিশমেন্ট কাঁচা হলুদ, যেটা দিত সেটা খায় না, সেটাই মা দিল, সেটাই কপালে পড়লো, কি হবে আর খেতেই হবে। তাই কিছু না ভেবে নাকটা চিপে খেয়ে নিলাম। আর দিদির তো দেখো মুখটা তো একদম কি বলবো, ও ইয়ে করতে পারলে বাঁচি, খেতে তাড়াতাড়ি খেতে পারলে বাঁচি। যাই হোক, মা সামনে বসেছিল বলেও তাও খেলো, নাহলে ফেলে দিত। তারপর আমি কিন্তু এখানে 1.5 লিটার জল একবারে খাচ্ছি। জানো তো আমার জল খাওয়া খুবই কম হচ্ছিলো, তার জন্য আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছিলো, তাই আমি শরীর খাইয়ে পড়ে গেছিলাম। এবার ভেবেছি আর কোনো শরীর খাইয়ে পড়বো না, এবার বিন্দাস থাকতে হবে, মোটা সোটা হতে হবে তোমাদের জন্যে। যদি আমি শরীর খাইয়ে পড়ি তোমার সাথে কথাটা কে বলবে, তাই না? তার জন্য আমি আর শরীর খাইয়ে পড়বো না, তার জন্য আমি 1.5 লিটার জল ফটাফট খেয়েছি। আর দিদি কিন্তু দেখছে আর এখানে তোমার সাথে শেয়ার করছে, দিদিও কিন্তু খেয়েছে জল। মা কিন্তু এখানে সামনে বসে রয়েছে, তার জন্য দিদি চুপচাপ রয়েছে, মাকে একটু হলেও ভয় পাই, তার জন্য চুপচাপ রয়েছে। এখানে আমরা খেয়ে দিয়ে এখন দেখো নাস্তা নিয়ে চলে এসেছে। এখানে কিন্তু আমি নাস্তা একাই খেতে বসে গেছি, সবার জন্যও নিয়ে চলে এসছে, আমি কিন্তু এখানে একাই খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ নাস্তায় আছে পরোটা আর তরকারি। তারপর আমি এখানে খেয়েছিলাম আর সবাইকে বলছিলাম, ডাকছিলাম খা খা খা, কেউ আসছিল না, তা আমিই খেয়ে নিচ্ছি। আগে সবার জন্য আমি ওয়েট করতাম, এখন থেকে আর ওয়েট করবো না, কারণ আগে নিজের শরীর তারপর সবার শরীর দেখবো। তো যাই হোক, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর দেখো এখানে ফ্রাই করছি ভাতটাকে। কালকের ভাত ছিল, তো এখন তো শীতকাল, সবাই জানো শীতকালে ভাত নষ্ট হয় না, তার জন্য আমি সকালে উঠেই ফ্রাই করেছিলাম ভাতটা। আর এখানে কিন্তু ভাতও ফ্রাই করেছিলাম, আর ভাত করে মাছের তরকারি দিয়ে আমি এখন কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ টাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, তারপর জানি না কখন সন্ধ্যা হয়ে গেছে, উঠেই দেখছি মা আইসক্রিম নিয়ে এসছে। তো এখানে আমি আর দিদি কিন্তু আইসক্রিম খেয়ে নিচ্ছি দুজনাই একসাথে। দিদির থেকে কিন্তু আমি বেশিরভাগ ভাগ বসাই, তো আমার শরীর খারাপ বলে দিদি আমাকে নাও করতে পারে না, ওর থেকে আমি ভাগটা বসিয়ে খেয়ে নিই 24 ঘন্টা। চলো, ভাগটা তো বসানো হয়ে গেছে, আমি একটু বাইরে বেরিয়ে গেছি, অনেকদিন বাইরে বেরো। চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে, বাই বাই। তা তুমি বাইরে ঘুরে নি, বাই বাই।